টেলস অ্যান্ড ভয়েসেসে আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা অবাক জলপান। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ। পিঠে লাঠিরা গায়ে লোটা বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, শ্রান্ত চেহারা। পথিক: না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হাঁটছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠ, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজায় এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। পথিক: মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা: জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। পথিক: না না, আমি তা বলিনি। ঝুড়িওয়ালা: না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। পথিক: না হে, আমি জলপাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা: চাচ্ছেন নে তো কোথায় পাবো করছেন কেন? খামাকা এরকম করবার মানে কি? পথিক: আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা: জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা, মাছরাঙাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল চাল কিনতে গেলে কি চালতার খোঁজ করেন? পথিক: ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা: অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি কেউ জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। পথিক: দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। বৃদ্ধ: কে ও, গোপলা নাকি? পথিক: আজ্ঞে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বৃদ্ধ: বলো কি হে, পুবগাঁও ছেড়ে এখানে এসেছ জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমজল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। পথিক: আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়েছে। বৃদ্ধ: তা তো পাবেই, ভালো জল যদি হয়, তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখন? বলি, ঘুমরির জল খেয়েছো কোনো দিন? পথিক: আজ্ঞে না, তা খাইনি। বৃদ্ধ: খাওনি? অ, ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামাবাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানি, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। পথিক: তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এখন তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। বৃদ্ধ: তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে, 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কিরকম কথা? আর এমন তাচ্ছিল্য করে বলবারই বা কি দরকার? আমাদের জল পছন্দ না হয়, খেও না, বাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। হুম। রাগে গজগজ করিতে করিতে বৃদ্ধের প্রস্থান। পাশের এক বাড়ির জানলা খুলিয়া আরেক বৃদ্ধের হাসি মুখ বাহির করুন। বৃদ্ধ: কি হে, এত তর্কাতর্কি কিসের? পথিক:
আগে না, তর্ক নয়, আমি জল খেতে চাইছিলুম, তা উনি সে কথায় কানই নেন না, কেবলই ৭-৫ গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। বৃদ্ধ: আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞেস করবার আর লোক পাওনি? ও হতভাগা জানেই বা কি, আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিপুরের চাকরি করে, সেটা তো আস্ত গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? পথিক: কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মা বাড়ির জল বলে ৫ রকম ফর্দ শুনিয়ে দিলে। বৃদ্ধ: হুম, ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছে। আমি লিখে দিতে পারি। ও যদি ৫টা জল বলে থাকে, তা আমি এক্ষুনি ২৫টা বলে দেব। পৃথক: আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল। বৃদ্ধ: কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল। বুঝিয়ে দিল যেন জল কটা হয়। গোনুনি বুঝি? পথিক: না মশাই, গুনিনি। আর খেয়ে দে কাজ নেই। বৃদ্ধ: তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না। একবারে অপদার্থের এক শেষ। সশব্দে জানলা বন্ধ। পথিক: না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতা, একটি ছোকরার প্রবেশ। লোকটা নেহাত এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসা করে দেখি, মশাই, অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? ছোকরা: কি বলছেন, জল মিলবে না? খুব মিলবে, ১০০ বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল তলবল কলফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চলচল আখি জল ছলছল, নদীর জল কলকল হাসি শুনি খলখল, একানল বাকানল আগল ছাগল পাগল। কত চান? পথিক: এ দেখি আরেক পাগল। মশাই, সেরকম মিলবার কথা বলিনি। ছোকরা: তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। পথিক: ভালো বিপদেই পড়া গেল দেখছি। জোরে: মশাই, আর কিছু চাই নে। আরো জোরে: শুধু একটু জল খেতে চাই। ছোকরা: ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ। এ আর মিলবে না কেন? ভারী তেষ্টা প্রাণাই, চাই কিন্তু কোথা গেলে পাই। বলো শীঘ্র, বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? পথিক: আজ্ঞে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। সরিয়া গিয়া: না, বকে বকে মাথা ধরিয়ে দিলে। একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। একটা বাড়ির ছায়ায় গিয়া বসিল। ছোকরা খুশি হইয়া লিখিতে লিখিতে: মিলবে না বলি, মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মেলে খুঁজে পাচ্ছিলেন না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। পথিককে না দেখিয়া: লোকটা গেল কোথায়? দুত্তুরি বলে প্রস্থান। বাড়ির ভিতরে বালকের পাঠ: পৃথিবীর ৩ ভাগ জল, ১ ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত। পথিক: ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। রুক্ষ মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি। খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন। মামা: কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এছ? পথিককে দেখিয়া: ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? পথিক: আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না। মামা তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়া: কেউ বলতে পারলে না?
আসুন আসুন, কি খবর চান? কি জানতে চান? বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। ঘরের মধ্যে টানিয়া লন, ভিতরে নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? পথিক: আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। মামা: আহা হা হা, কি উৎসাহ! শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। কতগুলি ছবি আর বই, এক টুকরো খড়ি বাহির করিয়া। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। পথিক: আগে একটু খাবার জল যদি। মামা: আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। পথিক: এই মাটি করেছে। মামা: বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগে হয় জল। শুনছেন তো? পথিক: আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে তা মন দিয়ে শুনতে পারি। মামা: বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। এ দেখুন, এক শিশির জল। আহা, ব্যস্ত হবেন না। দেখতে মনে হয় যেন পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও জল পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ কিচকিচ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেউ জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এগুলো হচ্ছে কলেরার বীজ। এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর জলটার মধ্যে দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল। ছেঁকে নিয়েছি, তবুও গন্ধ। পথিক: করেন কি মশাই? ওসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। পথিক: হোক দরকারি, আমি জানতে চাইনি, আমার এখন সময় নেই। মামা: এই তো জানবার সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়। এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এসব কেন কিসে হয় তাও তো জানার দরকার। পথিক: দেখুন মশাই, কি করে কথাটা আপনার মাথায় ঢুকাবো তা ভেবে পাইনি। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে তো কেউ কানেই নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? মামা: শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালে। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিস ধরে, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয়। পথিক: না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? মামা: আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। পথিক ব্যস্ত হইয়া: এ জল কি খায়? মামা: না, ও জল তো খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল কি না, এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। পথিকের হতাশ ভাব। তারপর যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল, ব্যাস,
গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? পথিক: না মশাই, কিছু দেখিনি, কিছু বুঝতে পারিনি, কিছু মানি না, কিছু বিশ্বাস করি না। মামা: কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? পথিক: না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিছু শুনবো না, কিছু বিশ্বাস করব না। মামা: বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি। আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। পথিক: তাহলে দেখান দেখি। সাদা, খাঁটি, চমৎকার, ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরা পোকা নেই, ময়লা টয়লা কিছু নেই। তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। মামা: এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে এতো। পাশের ঘরে দুমদাম শব্দে খোকার দৌড়। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। জল লইয়া ট্যাপার প্রবেশ। রাখ, এখানে রাখ। জল রাখিবা মাত্র পথিকের আক্রমণ। মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ। পথিক: আহ, বাঁচা গেল। মামা চটিয়া: এটা কিরকম হলো মশাই? পথিক: পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি এই নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। মামা ভীষণ রাগিয়া: কি বললেন? পথিক: আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনাদের মতো আনকোড়া পাগল যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ায় তুলবার দরকার হলে আমায় খবর দেবেন। আমি খুশি হয়ে ছুটে আসব। হতভাগ্য জোচ্চোর কোথাকার। দ্রুত প্রস্থান। পাশের গলিতে সুর করিয়া কে হাঁকিতে লাগিল। অবাক জলপান।